প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে ঠিক পরীক্ষার পূর্ব মুহূর্তে দুটো অধ্যায়ের আমরা শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখে নিই এই প্রশ্নগুলো আমরা সবাই তৈরি করতে পেরেছি কিনা। যদি না করি তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু রেডি করবে। প্রথম অধ্যায় আমরা শুরু করব। এখানে আমার স্টুডেন্টরা আছে, তারাও প্রশ্নের উত্তর দেবে এবং তারাও তোমাদের সঙ্গেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হচ্ছে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ। দ্বিতীয় প্রশ্ন, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে কারা? ইংরেজরা। তৃতীয় প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক পত্রিকা। চতুর্থ প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে, সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, সংস্কৃতির শহর কাকে বলা হয়? কলকাতা। ফুটবলের মক্কা বলা হয় কাকে? কলকাতা। সিটি অফ জয় বলা হয় কাকে? কলকাতা। মিছিল নগরী বলা হয় কাকে? কলকাতা। সবকটার উত্তর কিন্তু কলকাতা। নারী দিবস হিসেবে পালিত হয় কত তারিখ? 8ই মার্চ। 8ই মার্চ। বিপিন চন্দ্র পাল লিখেছেন কি? 70 বছর নামক আত্মজীবনী। 70 বছর নামক আত্মজীবনী। ইন্দিরা গান্ধীকে লেখা নেহরু চিঠির সংখ্যা কটি ছিল? 29, 30, 31, 32। 29, 30, 31, 32, 30টি। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1872 খ্রিস্টাব্দে। 1872। সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে কোথায়? সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে কোথায়, যার হেড অফিস দিল্লি? মহাফেজখানা। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি? বল আত্মজীবনী। থ্যাংক ইউ। মোহনবাগান ক্লাব আইএফএ জয় করে কত সালে? 1911। যদি অসুবিধা ফ্যানটা চালিয়ে দে, কোনো অসুবিধা নেই। দীপ ফ্যানটা চালিয়ে দে। না না, বন্ধ করার দরকার নেই। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে। চলচ্চিত্রের ইতিহাস। অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় কোন দেশে? ফ্রান্সে। নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয় কোন দশকে? 1960 থেকে 70-এর দশকে। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলে কাকে? রণজিৎ গুহ। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক কে? কি হবে পাল? কি হবে জয়দা? বরিয়া মজুমদার। ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কে? আধুনিক নৃত্যশৈলীর জনক উদয় শঙ্কর। বিশ্বে সিনেমার জনক কারা? প্রথম অধ্যায়ের প্রশ্ন সবই। লুমিয়ের ভ্রাতৃদ্বয় মনে পড়ে? অগাস্ট লুমিয়ের আর লুই লুমিয়ের, তাই তো? ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি? অন্নদামঙ্গল। প্রথম সবাক ভারতে মেলোডি অফ লাভ। ব্রাহ্মিকা রীতিতে শাড়ি পরিধানের প্রচলন প্রথম কোথায় হয়? ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি। গ্রিন ইম্পারিয়ালিজম গ্রন্থের লেখক কে? গ্রিন ইম্পারিয়ালিজম রিচার্ড গ্রোভ। ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? ছৌ কোন রাজ্যের? পুরুলিয়া জেলা। রাজ্য বললে তখন কি বলবো? পশ্চিমবঙ্গ। আর জেলা হলো পুরুলিয়া। বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন পত্রিকায় সর্বপ্রথম বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয়? বঙ্গদর্শন। বঙ্গদর্শন। সাইলেন্ট স্প্রিং এর লেখক কে? র্যাচেল কারসন। নারী দশক বলা হয় কোন সময়কে? 1960 থেকে 70-এর দশক। 1975 থেকে 85। পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। ভারতে চলচ্চিত্র অস্কার নিয়ে এসেছিলেন কে? সত্যজিৎ রায়। কোন ছবিটার মধ্য দিয়ে? এই পথের পাঁচালী। পথের পাঁচালীর লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাজতরঙ্গিনী কি ধরনের ইতিহাস?
স্থানীয় স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস। এটা কোন রাজ্যের কাহিনী জানা যায়? কাশ্মীর রাজ্যে। লেখক কে? কল হন। ভারতের প্রথম সরকারি স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ। সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 1857, 1858, 1859, 1860। কি হবে? 1858। সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। মহাফেজ খানা কি? যেখানে সরকারি নথিপত্র সংগ্রহ করে রাখা হয়। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1774। 1774 না। ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ড। ফুটবল খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ড। খো খো খেলার জন্ম হয় কোন দেশে? ভারতে। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? ভারতে। কোন দশককে বঙ্গদর্শনের যুগ বলা হয়? 1872 থেকে 82। তাহলে প্রথম অধ্যায়ের সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট আমরা এখানে 35টা প্রশ্ন আলোচনা করলাম। এই 35টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে অবশ্যই তোমরা দেখে যাবে। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, প্রথম অধ্যায় থেকে আরো 35টা আছে, এটা দিয়ে নি। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে আরো আমরা প্রশ্ন আলোচনা করব। কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? কলকাতা। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? মেধা পাটেকর। সুন্দর লাল বহুগুণা। মেধা পাটেকর হচ্ছে নর্মদা বাঁচাও। আচ্ছা, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? কোন কোন বইতে স্মৃতিকথাও লেখা আছে। বাপি বাড়িজা গ্রন্থটি কি বিষয়ক গ্রন্থ? খেলাধুলা বিষয়ক। অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম? মার্ক ব্লক, লুসিয়েন ফেভার। ন্যাশনাল জিমনেসিয়াম কে প্রতিষ্ঠা করেন? যিনি ন্যাশনাল মিত্র নামে পরিচিত? নবগোপাল মিত্র। ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয়? ইংল্যান্ডে। ক্রিকেট খেলা নিয়ে প্রকাশিত প্রথম বাংলা বইটির নাম কি? মনোরঞ্জন রায়চৌধুরীর ক্রিকেট খেলা। খো খো খেলার সূত্রপাত কোন দেশে? আমরা বলেছি ভারতে। ভারতবর্ষের কোন দিকে? পশ্চিম ভারতে। নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কি? অভিনব গুপ্ত। বাংলার লোকনৃত্য কি নামে পরিচিত? ছৌ নাচ। নবান্ন নাটকের রচয়িতা কে? নবান্ন শশী। নবান্ন বিজন ভট্টাচার্য। সত্যজিৎ রায় কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেন? সত্যজিৎ রায় কতগুলো বলো? 28, 29, 30 বলো। 28। আমরা এর আগের টাই ওর 29টি। মুঘল যুগের চিত্রকলা কি নামে পরিচিত? না, মিনিয়েচার। আধুনিক ভারতের চিত্রকলার সূত্রপাত হয় কোন যুগে? 19 শতকে। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার চিঠিগুলি কত সালে লেখা হয়েছিল? 1926, 1927, 1928, 1929 বলো। 1928। নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি? সাধারণ মানুষের ইতিহাস। নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম? দুজন ভারতীয়। একজন রণজিৎ গুহ আর একজন সুমিত সরকার। হরিপদ ভৌমিকের লেখা বইটির নাম কি? রসগোল্লা বাংলা জগৎমাতার আবিষ্কার। ভেরি গুড। কোন দশকে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ? 1970। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করেন? রণজিৎ গুহ। কত সালে ভারতের প্রথম বন সংরক্ষণ আইন চালু হয়? 1878। কোন দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ড। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি প্রচলন হয় কোথায়? আমরা এর আগের ঠাকুরবাড়ি। অ্যানাল গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? অ্যানাল গোষ্ঠী ফার্নান্দ ব্রোদেল।
নববঙ্গ চিত্ররীতির জনককে। অবনীন্দ্রনাথ ঠাকুর। আর আমরা এর আগে কি বললাম যে আধুনিক নৃত্যের জনককে, তাই তো? কে? এর আগের আমরা সেটা বললাম উদয় শঙ্কর। ভারতমাতা চিত্রটি কাল আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? 1835। 1835। জীবনের ঝড়পথা প্রথম কোন পত্রিকায় ছাপা হয়? দেশ পত্রিকা। দেশ পত্রিকায়। ইকো ফেমিনিজমের প্রবক্তা কে? পায়েল। ইকো ফেমিনিজম ফ্রাঁসোয়া দোবান। কোন খেলাকে খেলার রাজা বলা হয়? ক্রিকেট। সাইলেন্ট স্প্রিং এর লেখক কে? র্যাচেল কার্সন। আমরা প্রথম অধ্যায় থেকে 35, 70টা আমরা দুটো সেটের প্রশ্নগুলো করলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করবে। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেইগুলো নিয়ে আলোচনা করছি। দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কিনা। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্র শুভশ্রী। সমাজের দর্পণ। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট বা হিকির গেজেট কত সালে? 1780। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটা ছিল কি পত্রিকা? সাপ্তাহিক, মাসিক, দৈনিক, মাসিক পত্রিকা? মাসিক পত্রিকা, মাসে একবারই। ভারতের প্রথম জাতীয় পত্রিকাটির নাম কি? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে? গঙ্গাকিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য। সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয় কত সালে? 1858। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত সালে? 1700। হিকির বেঙ্গল গেজেট কত সালে? 1870। 1780। 1780 হিকির বেঙ্গল গেজেট। প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম? দিগদর্শন। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে? জে মার্সম্যান বা জোশুয়া মার্সম্যান। বামবদিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1863। বামবদিনী পত্রিকার সম্পাদক কে? উমেশ চন্দ্র দত্ত। এটি কি ধরনের পত্রিকা ছিল? এটি নারী বিষয়ক। সাপ্তাহিক, দৈনিক না মাসিক পত্রিকা? মাসিক পত্রিকা। বামবদিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল কি? নারীদের উৎসাহিত, নারীদের শিক্ষাদান। যে পত্রিকাটি শিক্ষা ক্ষেত্রে নারীদের অগ্রগতি ঘটাতে সাহায্য করেছিল তার নাম কি? এটা কত সালে বলে দিয়েছি? 1863। আচ্ছা, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয় কত সালে? হুতুম প্যাঁচার নকশা জয়শ্রী জয়দা 1862। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছে? কালীপ্রসন্ন সিংহ। এটা কিন্তু 4 নম্বর জন্য ইম্পর্টেন্ট, পড়বি কিন্তু। হুতুম প্যাঁচার নকশার মূল বিষয় কি? কলকাতার বাবু সমাজ। কলকাতার নাগরিক জীবন বা বাবু সমাজের জীবন। হুতুম প্যাঁচার কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। হিন্দু পেট্রিয়ট পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1853। প্রথম সম্পাদক কে ছিল? গিরিশ চন্দ্র ঘোষ। কার আমলে জনপ্রিয় হয়? গিরিশ চন্দ্র ঘোষ। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। নীলদর্পণ ছিল নীলচাষের বিরুদ্ধে একটি কি নাটক? নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদকের প্রকাশক কে ছিলেন? রেভারেন্ড জেমস লং। নীলদর্পণ নাটকে কে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটকটি প্রথম অভিনয় হয় কবে? 1872। গ্রাম বার্তা প্রকাশিকার মোট কটা ভাগে প্রকাশিত হয়েছিল? 19 ভাগে। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? বা হরিনাথ মজুমদার। এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় তার সেই বছরটা সময় 1784। সাধারণ জনশিক্ষা কমিটি বা জিসিপিআই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যে বছর হয়? 1813। 1823। 1813 হচ্ছে চার্টার অ্যাক্ট, যেখানে বলা হয়েছিল 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করা হবে।
কিন্তু দুর্ভাগ্য কোন শিক্ষা খাতে ব্যয় করা হবে এটা বলা হয়নি, যার জন্য এই নিয়ে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব হয়। ঠিক আছে, আর এই দ্বন্দ্বের মীমাংসা করেন কে? টমাস বেবিংটন মেকলে। কত সালে? 1835 সালে। কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1824। কলকাতা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাকালে এর বিরোধিতা করেছিল কে? কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সময় বিরোধিতা করেছিল কে? রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ প্রতিষ্ঠা কত সালে? 1817। হিন্দু কলেজ বর্তমান কি নামে পরিচিত? হিন্দু কলেজ বর্তমানে কি নামে পরিচিত? প্রেসিডেন্সি কলেজ। ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয় কত সালে? একটু আগেই বললাম 1835। ওই দিনই বলে দেবে হ্যাঁ, যে ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা প্রাচ্য শিক্ষা খাতে পাশ্চাত্য শিক্ষাতেই ব্যয় করা হবে। পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? টমাস ব্যাবিংটন মেকলে। উডের ড্রেস প্লাস কত সালে প্রকাশিত হয়? 1854। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন সেটির নাম কি? সংস্কৃত কলেজ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্থাপন করেন কে? আলেকজান্ডার ডাফ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে কি নামে পরিচিত? স্কটিশ চার্চ কলেজ। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা কত সালে? 1849 সালে। ক্যালকাটা ফিমেল স্কুল কত সালে বেথুন কলেজ নামে পরিচিত? বেথুন স্কুল নামে 1851। বেথুন স্কুল কবে বেথুন কলেজে উন্নীত হয়? 1878। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে? রাজা রাধাকান্ত দেব। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেছে কে? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কত সালে? 1817, 1818, 1819। বলো 1800 কি হবে? 17। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন গৌরমোহন বিদ্যালঙ্কার কত সালে? 1822। ভারতের শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন কে? মেকলে। মেকলে মিনিট প্রবর্তিত হয় কত সালে? 1835। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কত? 1781। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কত সালে? 1835। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। মধুসূদন গুপ্ত ছিলেন কে? ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী এবং সংস্কৃত কলেজের ছাত্র। কলকাতা মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? মধুসূদন গুপ্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রথম পোস্টমর্টম হয় কত সালে? 1835 পরের বছর 36। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কত সালে? 1857। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু। গোলদিঘির গোলাম খান নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে? কাদম্বিনী গাঙ্গুলি বা চন্দ্রমুখী বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন কে? লর্ড ক্যানিং। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? রামমোহন রায়। আত্মীয় সভা রামমোহন রায়। ব্রাহ্ম সভা কে? রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ কে? রামমোহন রায়। আত্মীয় সভা কত সালে? 1815। ব্রাহ্ম সভা কত সালে? 1828। ব্রাহ্ম সমাজ কত সালে? 1830। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন কে? ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তুহফাত ই মুয়াহিদিন লেখক কে? রামমোহন রায়। আধুনিক ভারতের জনগ্রামে পরিচিত কে? রামমোহন রায়। মুসলিম সমাজের নবজাগরণের জনক কে? সৈয়দ আহমেদ খান। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে? রামমোহন রায়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সতীদাহ প্রথা রদ হয় কত সালে? 1828। 1829।
কে সতীদাহ রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক। অনেকে লিখে আসবে রাজা রামমোহন রায়, সুন্দর করে কেটে দেবে। যে আইনের মাধ্যমে সতীদাহ রদ হয় তার নাম কি? রেগুলেশন এক্স ভি আর্টিকেল আই, অর্থাৎ সপ্তদশ আইন, না সপ্তদশ বিধি। ডবল আই। ভারতে ব্রিটিশ সরকার কবে 3 আইন পাস করেন? 1870, 1871, 1872? 1872। সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1878, 1879, 1880? বল। 1878। কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। নববঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। নববঙ্গের প্রতিষ্ঠাতা কে? ডিরোজিও। স্বদেশের প্রতি বা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতার রচয়িতা কে? ডিরোজিও। হিন্দু কলেজ ডিরোজিও কবে অধ্যাপক রূপে যোগ দেন? 1826। এনকোয়ারার নামক পত্রিকা কে প্রকাশ করেন? কৃষ্ণমোহন ব্যানার্জি। জ্ঞান অন্বেষণ পত্রিকা প্রকাশ করেন কে? রসিক কৃষ্ণ মল্লিক। নববঙ্গ বলা হয় কাদের? অনুগামীদের। বিধবা বিবাহ আন্দোলনের সাফল্য আনেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বিধবা বিবাহ আইন পাস হয় কবে? 1860 খ্রিস্টাব্দে। 1856। বিধবা বিবাহ আইন পাস করেন কে? লর্ড ক্যানিং। এই এখানে কিন্তু সমস্যা আছে, এই শুনবি কিন্তু। বিধবা বিবাহ আইন পাস করেন হচ্ছে লর্ড ক্যানিং, কিন্তু যার আমলে এটি মানে হয়েছিল সে হচ্ছে লর্ড ডালহৌসি। মনে থাকবে, লর্ড ডালহৌসি। আচ্ছা, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। বলা হচ্ছে, তাই তো? এবার বল, প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় কত সালে? 1856। বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করে যে পত্রিকার প্রবন্ধ লেখে তার নাম কি? সর্ব শুভকরী। ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি রচনা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার বলতো বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? ব্রাহ্ম নেতা, ধর্ম ও সমাজ সংস্কারক। সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি লিখেছেন কে? লালন ফকির। লালন ফকির জন্মগ্রহণ করেন বাংলাদেশের কোথায়? কুষ্টিয়াতে। আচ্ছা, রামকৃষ্ণদেবের ছোটবেলার নাম কি ছিল? সবাই গদায় গদায় বলে ডাকতো। গদাধর চট্টোপাধ্যায়। সর্বধর্মের আদর্শ প্রচার করেছিল কে? শ্রী রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে? 1897। মনে থাকে জানো? 1893 সালে তিনি আমেরিকার শিকাগোর সেই বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। আর 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, শিব জ্ঞানের জীব সেবা এই উক্তিটি কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। যত মত তত পথ উক্তিটি কে করেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র অবস্থিত কোথায়? কলকাতাতে তো আছেই, কিন্তু কোথায় প্রথমটা হয়েছিল? মেহুলাতে। নোটস অন বেঙ্গল রেনেসাঁস গ্রন্থের লেখক কে? সুশোভন সরকার। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের লেখক কে? যদুনাথ সরকার। বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কত সালে? আমরা এর আগে করেছি, 1784। 19 শতকে বাংলার নবজাগরণকে এক ধরনের অধিকতা বলেছেন কে? বিনয় ঘোষ। বাংলার রেনেসাঁস ছিল সামন্ততান্ত্রিক ভূস্বামী গোষ্ঠীর আত্মসংহতি ও সমাজে আত্মপ্রতিষ্ঠার আন্দোলন। এ কথা কে বলেছেন? সুপ্রকাশ রায়। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে 120টা মতো প্রশ্ন করেছি এবং প্রথম অধ্যায় থেকে 70টারও বেশি আমরা প্রশ্ন করলাম। আজকের ভিডিওতে এই দুটো অধ্যায় থেকে
যে প্রশ্নগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ সেইগুলো আলোচনা করা হলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা ধাপে ধাপে আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সমস্ত অধ্যায়গুলোই তোমাদের সামনে রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।